আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি হাসান হাসান। তো নিয়ে এসেছি নতুন আরো একটি ভিডিও। তো আজকে মূলত যে বিষয় নিয়ে ভিডিওটা তৈরি করলাম সেটা হলো যে গাপ্পি ফিশ বিষয়ে যারা আসলে নতুন, একেবারে যারা নতুন শুরু করছেন বা শুরু করে ফেলেছেন এরকম যারা গাপ্পি মাছ বিষয়ে তেমন একটা জানে না। তো আসলে মূলত তাদের জন্য আজকের ভিডিওটা। তো পেটে বাচ্চা আসলে করণীয়টা কি? অনেকেই দেখি কমেন্টে বলেন যে আসলে ভাই এই মাছটা কতদিন পরে বাচ্চা দিবে? বা এইটা এখন পেটে বাচ্চা আসছে তো এখন কি করব? তো এরকম নানান ধরনের প্রশ্ন করে থাকেন। তো আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হলো যে পেটে বাচ্চা আসলে করণীয়টা কি আসলে? আর কিভাবে বুঝবেন যে এদের পেটে বাচ্চা আছে? তো গাপ্পি মাছ যেহেতু হচ্ছে আপনার এটা হচ্ছে রেড মস্কো গাপ্পি সেই ক্ষেত্রে এটা আ রেড কালারের এবং যেগুলো হচ্ছে নরমাল গাপ্পি সেগুলো কিন্তু হচ্ছে একটু কালো টাইপের হয়ে থাকে। তো যাই হোক যদি পেটে বাচ্চা এসে থাকে তাহলে দেখবেন যে পেটটা অনেক ফোলা থাকবে এবং পেটের পেছনের দিকে কালো অথবা লাল হয়ে থাকবে। যদি রেড মস্কো বা এরকম সাদা জাতীয় যদি হয়ে থাকে গাপ্পি সেক্ষেত্রে ওখানে লাল হয়ে থাকবে। তো যাই হোক আপনার হচ্ছে যেইটা সবচাইতে করণীয় যেই বিষয়টা আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হলো গিয়ে যে এদের বাচ্চা কিন্তু এরা নিজেরাই খেয়ে ফেলে। তো যার কারণে এদের বাচ্চার সিকিউরিটির জন্য আমাদের একটা যে কাজটা করা লাগবে সেটা হলো গিয়ে এদের ব্রিডিং ট্যাঙ্ক। তো ব্রিডিং ট্যাঙ্কটা আসলে কিভাবে আসলে সেটআপটা তৈরি করবেন তো আমি একটু দেখাই আপনাদেরকে। তো একটা ১ম এ আসলে আপনারা যে পিভিসি বা আইবিসি যাই হোক যে এক ধরনের পাইপ যেটা কারেন্টের কাজে ব্যবহার করা হয় এটা নিবেন এবং নেট নিবেন। এই ২ টা নিয়ে আপনারা সুন্দরভাবে তৈরি করে ফেলবেন একটা ব্রিডিং বক্স। এটা হাত দিয়েও সেলাই করতে পারেন, সেলাই মেশিন থাকলে সেলাই মেশিন দিয়েও সেলাই করে নিতে পারেন। তো যেভাবে সুবিধা হবে আপনার সেভাবে আপনারা করে নিবেন। এবং এরপরে হচ্ছে আপনারা সেই ব্রিডিং ট্যাঙ্কের ভেতরে সেই মাছগুলো অর্থাৎ সেই গাপ্পি মাছগুলো রেখে দিবেন। আমি যে কাজটা করি যে এ আমি আর হচ্ছে গাপ্পি মাছগুলো হচ্ছে সবসময় ওখানে রাখি। যখন বাচ্চা হয় তখন ওই পাশ দিয়ে যখন বের হয়ে চলে যায় তখন বাচ্চাগুলো আলাদা করে রাখি। আপনারা চাইলে আলাদা করেও নিতে পারেন অথবা ওখানে আপনি ওই ট্যাঙ্কেও রাখতে পারেন। সমস্যা হবে না তেমন একটা। তো যাই হোক আপনারা অবশ্যই ব্রিডিং ট্যাঙ্কটা অবশ্যই রাখার চেষ্টা করবেন। তার কারণটা হলো যে এদের নিজের বাচ্চা যেহেতু নিজেরা খেয়ে ফেলে, তো সেই ক্ষেত্রে আপনার বাচ্চা দিবে ঠিকই কিন্তু এরা যখন খেয়ে ফেলবে তখন কিন্তু আপনার বাচ্চা পাবেন না। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলোও রাখতে পারবেন এবং অনেক বেশি পরিমাণে আপনার গাপ্পি তৈরিও করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং কী ধরনের ভিডিও চান সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনারা। তো দেখা হবে